আমার ওই লোকের দরকার নাই যে লোকে 2 মিনিটে ঘুমিয়ে পড়ে। আপনার কেমন লোক দরকার? আমার এমন একজন লোক দরকার যে দিনে 4 বার গোসল করার যোগ্যতা রাখে। সর্বনাশ, আপনাকে দিনে 4 বার গোসল করাতে হবে? অবশ্যই, কেন পারবো না? ক্লান্ত হয়ে যাবেন না? আমি ক্লান্ত যদি হতাম তাহলে তার আমি বলতাম না। আসলে মেয়েরা ক্লান্ত হয় না, ছেলেরাই ক্লান্ত হয় কিন্তু। অবশ্যই ওই লোকের দরকার যে লোক ও বীর পুরুষ বীর পুরুষ দরকার? সব দিক থেকে। আর ওমন লোকের আমার দরকার নেই যে লোক হাঁসের মতন আসবে আর মুরগির মতন চলে যাবে উঠে। আচ্ছা আপা, এই হাঁস আর মুরগির মধ্যে ঘটনা কি? আমার এক কলিগ বা আমি যে চাকরি করি, আমার এক বন্ধু, তাকেও বলছিল এক লোক যে, এক মেয়ে বলছিল যে হাঁসের মতো আসলা মুরগির মতো চলে গেলা, এরকম হবে না। আসলে এটার ঘটনা কি? এটার আসলে মূলত কি একটু বলেন তো। মানে পুরা বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বুঝাইয়া দেন। আসলে এটা হলে মানে আমি এটাই বলতে চাইছি যে আমার বলেন, সমস্যা নাই, বলেন। কিছু কিছু পুরুষরা আছে মানে কিছু কিছু লোক আছে যে ওই আসে ঠিক মতন ভালো মতন ভালোবাসা দিতে পারে না, কোনো কিছু করতে পারে না, খালি মুখে চাপাটাই ছাড়ে। ঠিক আছে, আমার থেকে কম পারে বেশি পারে কে? ঠিক আছে, এরকম চাপাটাই দিতে পারে কিন্তু কাজের বেলা অষ্টরম্বা। তো তাদের জন্য এই কথাটা। আচ্ছা আচ্ছা, তাহলে মূল ঘটনা হইল এটা না? হ্যাঁ, তার মানে মেয়েরা একটু বেশি খাইতে চায়। অবশ্যই মেয়েরা খাইতে চাইতেছে, সে বৈধভাবে খেতে চাচ্ছে, অবৈধভাবে তো না। এখানে অবৈধ কি? মন থেকে যেটা হয় সেটাই বৈধ হয়, ওই এখানে আর অবৈধ কি? তাহলে এখন এটা সম্পর্ক করেও হতে পারে বা বিয়ে করেও হতে পারে। অবশ্যই। তো এখন ওই হাঁসের মতো এসলো, মুরগির মতো গেল, তো এখন লগি কতটুকু এটা যদি জানতে হয় তাহলে তো ওই আপনার নাম ঠিকানা তো বলতে হবে। আপনার ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই, কেন না। আম, আমি আমি রিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আর আমি টাঙ্গাইল থেকেই বলছি। আর আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে ভিডিওতে, মানে বিনোদনে আছি। তো আমি চাচ্ছি আমার মনের মতন একজন লাইফ পার্টনার যে আমাকে ভালোবাসবে, আমার দিকে কেয়ারিং করবে, যে আমাকে প্রচণ্ড পরিমাণে সময় দিতে পারবে, আমি ছাড়া আর অন্য কারো মেয়ের দিকে তাকাবে না। কারণ এরকম অনেক অনেক হয়ে থাকে যে বিয়ে করে মনে করে ঘরে বউ তো এটা মানে কাগজপত্র করাই আছে, কারণ বাইরে গেলে কোনো সমস্যা নেই, এটা চাইলে ও যাইতে পারবো না, কিন্তু এটা ভুল কথা। একটা মেয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই মেয়েটাও কিন্তু সিংহের মতন গর্জন করে ওঠে। তাই কখনো এটা ভুলেও ভাববেন না। আমি এমন একটা মানুষ চাই আমার লাইফে যে শুধু আমাকে, আমার দিকে তার খেয়াল থাকবে, তার মেয়ে বন্ধু বলতে কোনো নাম থাকবে না। সংসারের দিকে মনোযোগ থাকতে হবে, দায়িত্ব কর্তব্যবোধ থাকতে হবে। যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি টাঙ্গাইল। কি কাজ করেন আপনি? আমি এখন বর্তমানে কোনো কাজ করি না। বাসায় একাই থাকেন? হ্যাঁ। যদি বাসায় এসে কেউ আপনার সাথে সময় কাটাতে চায় তাহলে কি পারবে? হ্যাঁ, পারবো। কত টাকা কেমনে কি দিতে হবে? এটা কত কির মানে কি? মানে ভালো একটা সম্পর্ক দরকার আছে না? ভালো সম্পর্কের জন্য তো কত কির কোনো প্রয়োজন পড়ে না। কার বিনিময়ে কোনো কিছু করতে চাই না, আমি চাই ভালোবাসা। ভালোবাসা দিয়ে জয় করতে চান? অবশ্যই। আচ্ছা, কত সময় পারবেন? তার যেটুকু সময় দরকার, আপনি কতটুকু সময় পারবেন? তার যেটুকু সময় দরকার আমি ওইটুকুই পারবো। তাই? আচ্ছা, যদি ভিডিও কলে যদি আপনার সাথে কেউ সম্পর্ক গড়ে, আপনার একটু সাপোর্ট করলো তাহলে চলবে? বা কমেন্ট বক্সে আপনার কোনো নাম্বার দিল, ভিডিও কলে আসলো? ভিডিও কলে যদি সম্পর্ক করতে চায় সম্পর্ক করতে পারবে, কিন্তু তাই বলে ভিডিও কলে তো যা তা করা যাবে না, কারণ এখনকার যে পরিস্থিতি পড়ছে স্ক্রিনশট মেরে রেখে দেয়, তারপর সেটা দিয়ে ব্ল্যাকমেল করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিভাবে করবে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। এখানে স্ক্রিনে কোনো নাম্বার দেওয়া হবে না, কোনো
মেয়ের সাথে যোগাযোগ করা হবে না। যদি আপনি আপনার নাম্বার কমেন্ট বক্সে দেন তাহলে আপনার নাম্বারটা ওকে দিয়ে দেব। ও যদি মনে করে যে আপনাকে কল দেওয়া যাবে বা কথা বলবে বা সম্পর্ক করবে তাহলে ওটা ওর ব্যাপার। আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ এটার জন্য কোনো দায়ভার থাকবে না। আর সুন্দর সুন্দর মেয়েদের ভিডিও, এরকম বিনোদনমূলক তথ্য, টেলিফোন বা হোস্টিং দেখতে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোন ধরনের ভিডিও আপনাদের মানে দেখতে ভালো লাগে, দেখতে চান, আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপু আপনি হচ্ছেন রিয়া আপু না? আপনার দেশের বাড়ি জানি কই ছিল? টাঙ্গাইল। আচ্ছা রিয়া আপু, বিদায় নেওয়ার আগে দর্শকদের কি কিছু বলার আছে? দর্শকদের এটাই বলবো যে আমরা যে গল্পগুলো করছি এটা অবশ্যই আপনারা কিন্তু সিরিয়াসলি নেবেন না। আমরা শুধু বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এগুলো করে থাকি, যাতে আপনাদেরও মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে। অনেক সময় আপনারা অনেক জায়গা থেকে জার্নি করে আসেন, কাজ করে আসেন, অনেক সময় আপনারা খুবই আপসেট থাকেন। তো দেখা যায় হঠাৎ হাতে ফোনটা নিলেন, ভালো একটা ভিডিও আপনাদের ভালো লাগলো, সেটা দেখলেন, মনটা ভালো হয়ে গেল। পরিবারের সাথে ঝগড়া থাকলে সেটা মিটে যাবে, আমরা সেই কারণে করে থাকি। কিন্তু এটা অবশ্যই কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফান, আর কিছুই না। প্রিয় দর্শক, আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ওরকম ভিডিও। আর এই যে অনেক রকমের মেয়ে আমাদের চ্যানেলে কাজ করে, কোন মেয়ের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে অনুরোধ করবেন, ওনার ভিডিও বা ওনাকে দিয়ে বেশি কাজ করাবো বা বিনোদনমূলক কোনো কিছু করাবো, প্রতিবেদন বা ফোনে যোগাযোগ। ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।